নমস্কার। যাদের মনে করুন চোট আঘাত, তারপরে টুকিটাকি দুর্ঘটনাগ্রস্ত যারা হন, হঠাৎ করে পড়ে যাওয়া, হঠাৎ করে কোনো জায়গায় ধাক্কা খাওয়া, মানে কোনো গাড়ি চালাতে চালাতে কোনো জায়গায় ধাক্কা দিয়ে দেওয়া, অ্যাক্সিডেন্ট করা, মানে মাইনর, কোনো সময় হাড় ভেঙে গেছে, কোনো সময় ছড়ে গেছে, কোনো সময় চোট লাগিয়েছে, এই জাতীয় জিনিস যাদের হয় তারা একটু জেনে রাখবেন কোনো না কোনোভাবে শনি মঙ্গলের ডিস্টারবেন্স কিছু তাদের মধ্যে থাকলেও থাকতে পারে। প্রতিরোধক জিনিস হিসাবে যখনই ঘর থেকে বেরোবেন একটা হনুমান চালিসা ছোট বই পকেটে রাখবেন, আর দেখবেন ইন্টারনেটে সার্চ করে মহামৃত্যুঞ্জয় একটা ব্রেসলেট পাওয়া যায়, দেখবেন একটা তামার, যেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা খোদাই করা থাকে, ওইটা একটা কিনে নিয়ে এসে শোধন করে ওটা পড়বেন। সুলেমানি হাকিক তার যদি একটা ব্রেসলেট ধারণ করতে পারেন, এটা অত্যন্ত কার্যকরী এবং কোনো রকম অশুভ জিনিস মানে বাধা পাওয়া বা দুর্ঘটনা হওয়া ইত্যাদি থেকে মুক্ত রাখে। সর্বোপরি 11 মুখী রুদ্রাক্ষ, আবার বলছি, অন্য কিছু রুদ্রাক্ষ ব্যবহার করুন আর নাই করুন, এই রুদ্রাক্ষটা যাদের এই জাতীয় সমস্যা আছে তারা বাড়ির গলায় অতি অবশ্যই ধারণ করবে সোমবার দিন অভিমন্ত্রিত করার পরে। অতঃপর যাদের বাড়িতে দেখবেন কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব, তাদের বাড়িতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা মাস্ট। কোনো রকম ঘরের মধ্যে কোনো রকম মানে ধরুন মাছ বা মাংস কোনো রকম রান্না করার পরে যে জিনিসটা মনে করুন ওয়েস্টেজ থাকে, সেটা রাত্রে যেন একদম রাখা না হয়, সেটা কিন্তু অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। এবং বাড়ির বাইরে যে মেন রোডের বাইরে যে ডোর ম্যাটটা ব্যবহার করবেন সেটা নিয়মিত পরিষ্কার রাখবেন এবং ক্লিন রাখবেন। দরজাটা যেন অতি অবশ্যই লাইটেড থাকে। আর হচ্ছে গঙ্গা জলের ছিটে দিয়ে সকালবেলা দিন শুরু করবেন, একটু শঙ্খধ্বনি দেবেন। কেন যাদের বাড়িতে দেখবেন অশুভ কোনো একটা জিনিসের প্রভাব, সেই বাড়িতে রোগ ব্যাধি যায় না, কারো মধ্যে ইভিল এফেক্ট দেখা যায়, এইসব জিনিস দেখা যায়। ওম নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা যদি উচ্চারণ করতে পারেন, এইসব জিনিস থেকে আপনি ভালো থাকবেন। আর যাদের বাড়িতে এই জাতীয় জিনিস আছে, কিছু আপনি যদি নাও জানেন, 5 মুখী রুদ্রাক্ষর মালা প্রত্যেকে একটি 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 করে ধারণ করে নেবেন। কেন এগুলো কোনো জেমস্টোনের রেমেডি নয়, এগুলো স্পিরিচুয়াল কারেকশন। এইভাবে চলতে হবে। আর শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিশেষ করে বিছানা, যে বিছানায় শোবেন সেই বিছানার চাদর যেন নোংরা না থাকে, বালিশ যেন নোংরা না থাকে। নোংরার কোনো পরিবেশ কিন্তু ইভিল এনার্জিকে অ্যাট্রাক্ট করে। সবচেয়ে সর্বোপরি কোনো পারফিউম ব্যবহার করে রাত্রিবেলা কোনো জায়গায় বেরোবেন না, কেন সেই সব জিনিসও কিন্তু খুব একটা ভালো আমাদের মনে হয়নি। আর হচ্ছে যে ঘর যখন পুছবেন, ঘর পোছার সময় একটু নুন, সন্ধক নুন দিয়ে ঘরটা পুছবেন। আর নিয়মিত ঘরে ধূপ জ্বালাবার একটা ব্যবস্থা করবেন। আর শঙ্খধ্বনি, আবার বলছি, মাস্ট। এটুকু করবেন, অনেক ভালো থাকবেন। নমস্কার।